এক মা, অসহায় মা বলতেছে, চিঠি লিখছে, এই কথাটাই লিখছে যে হুজুর আমার স্বামী রিক্সা চালায়, আমি অভাবের সংসারে কষ্ট করে রান্না বান্না করে ছেলেটাকে 14 বছর মাত্র পড়তে দিছি, ছেলেটা সারা দিন রাত শুধু মোবাইল টিপে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, দোয়া চাইছে। আহা, বাবা রিক্সা চালায়, ঘাম ঝরে, মা অনেক কষ্ট করে 2 বেলা রান্না করে দেয়, আর নাফরমান সন্তান 2 হাতে মোবাইল টিপে আল্লাহর কাছে জাহান্নামের আগুনে জ্বলতে গিয়ে বলবে, আল্লাহ আমারে দুনিয়ায় আর একটু সময়ের জন্য ফেরত যেতে দেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামী জাহান্নামের আগুনে ভীষণ দগ্ধ হয়ে আহা 3টা জিনিস চাইবে প্রত্যেক জাহান্নামী আল্লাহর কাছে। 1 নম্বরে বলবে, আল্লাহ আপনি আমাকে মৃত্যু দিয়ে দেন, আমি আর এই আযাব সইতে পারছি না। আল্লাহ বলবে, না, আর কোনোদিন মৃত্যুর কোনো ফয়সালা নাই, আর কোনোদিন মৃত্যু হবে না। এক মা, আজকে আপনাদেরই অঞ্চলের কোনো একজন মা আমার কাছে একটা কাগজ পাঠাইছে, আমি এখানে বৈশাখ পড়ছি, এটা মাও একদিন চলে যাবে, বাবাও একদিন চলে যাবে, কিন্তু মনে রাখো তোমাদের এই পাপ, তোমাদের এই লাগামহীন জীবন আগামীতে তোমাদেরকে দুনিয়াতেই কষ্ট দিবে। আমি বলে গেলাম, মনে রাখো ছেলেরা, তোমাদের 60 বছর বয়স্ক বাবা, চাচা, দাদা, ওনারা চলে যাবে কবরে আর কিছুদিন পরে, কিন্তু তোমরা যারা 14, 16, 18, 20 বছরের যুবক, আল্লাহ যদি তোমাকে হায়াত দেয়, তোমরা আরো 40 বছর, আল্লাহ তাআলা হায়াত দিলে আরো 50 বছর তোমরা 5 বাঁচবা। আগামী 40 বছর 50 বছর পরে এই লাগাতার গুনাহ কোথায় পৌঁছাবে? ইনসাফ থাকলে ভাইবা দেখো, কবর তো আছেই, আখিরাত তো আছেই, হাসরের ময়দান তো আছেই, সে তো পরের কথা, দুনিয়ায় কষ্ট মিলবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআনে আয়াত, আল্লাহ বলে মুসলিম সমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, বেহায়াপনা ছড়িয়ে দেয়, খোদার কসম আল্লাহ বলেন আমি তাদেরকে ভয়ানক আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাত। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এবং কাকে কিভাবে আযাব দেব আমি জানি, তোমরা জানো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম ওনার জাতির লোকদেরকে বলতেন, মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু। তিনি বলতেন যে, হে আমার জাতি, আমি তোমাদেরকে যে সমস্ত পাপ, গুনাহ, আল্লাহর নাফরমানি থেকে নিষেধ করছি, এগুলো এমন না যে আমি নিজের জন্য করব অথচ তোমাদেরকে নিষেধ করছি, এমন না। বরং যা কিছু তোমাদেরকে নিষেধ করছি তার শতভাগ আমি নিজের জন্য নিষেধই মনে করি, আমি নিজের জন্য তা পালনীয়ই মনে করি। তোমাদের জন্য কেন বলছি? ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু, দিবানিশি আমি চাই আমার সাধ্যের সবটুকু দিয়ে, আর কিছুই নয়, শুধু একটাই চাওয়া, আল ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের সংশোধন। এই যে নবীদের চাওয়া ছিল দিবানিশি একটাই, উম্মতের সংশোধন, মানুষের সংশোধন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর তিনি বলছেন, আমি যত চেষ্টাই করি সংশোধন আমার হাতে না, তৌফিক একমাত্র আল্লাহ তাআলার হাতে, ফয়সালা আল্লাহ তাআলার হাতে। বাকি আমার সাধ্যের সবটুকু চেষ্টা তোমাদের সংশোধন, আল্লাহমুখী জীবন গঠন, আখিরাতমুখী জীবন গঠন, গুনাহমুক্ত জীবন গঠন, নাফরমানি থেকে মুক্ত জীবন গঠন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। নিশ্চয়ই সকল মুমিনগণ পরস্পর ভাই ভাই, অতএব তোমরা এক ভাই অপর ভাইয়ের ইসলাহ, সংশোধন করে দাও। তাহলে ইমানদার হিসেবে পরস্পরের প্রতি দায়িত্ব একে অপরের সংশোধন করা। একে অপরের কি করা বলেন? সংশোধন, ইসলাহ করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম,
তোমরা আল্লাহকে ভয় করো এবং নিজেদের মধ্যে ইসলাহ করো, নিজেদের মধ্যে সংশোধন করো। এই যে ইসলাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইখতাতালু ফাআসলিহু বাইনাহুম। মুমিনদের দুইটি দল যদি পরস্পরের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়, তোমরা তৃতীয় পক্ষ, তোমরা উভয়ের মধ্যে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের মধ্যে এই শব্দটি খুব গুরুত্বের সাথে ব্যবহার আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা খায়রা ফী কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকা আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। মানুষের পারস্পরিক অসংখ্য অগণিত কথাবার্তার মধ্যে কোনোই লাভ নাই। লাভ আছে কেবল তিনটি কথার মধ্যে। এক, যে মানুষকে সাদাকা করতে বলে। দুই, যে মানুষকে নেক কাজের কথা বলে। তিন, যে মানুষের মাঝে ইসলাহ করে। ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيما। আল্লাহ তাআলা বলেন, এই তিনটি কাজ যে করে, মানুষকে দান সদকা করতে বলে, মানুষকে নেক কাজের কথা বলে, মানুষের মাঝে সংশোধন করে, আল্লাহ বলেন এটা যদি যারা আল্লাহর সন্তুষ্টির জন্যই যারা করবে, তো আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি তাদেরকে সুউচ্চ সুমহান আজরে আজিম সর্বোত্তম প্রতিদান দেব, সর্বোচ্চ প্রতিদান দেব। হুজুর একটা চমৎকার কথা বলছে এবং এটা আমি আজকেই উনি বলার কারণে ঠিক এভাবে খেয়াল করছি। অনেক সুন্দর, আমার জন্য জিন্দেগির পুঁজি হয়েছে। সেটা কি? উনি বলছেন যে ইসলাহ কিভাবে হবে, আল্লাহ তাআলাই বলে দিয়েছেন ইসলাহ কিভাবে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। এই যে ইউসলিহ লাকুম, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাকওয়ার গুণ অর্জন করো। তাকওয়া কি? দুই জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সব গুনাহ ছেড়ে দেওয়া, সব আদেশ পালন করা, আল্লাহ তাআলার সমস্ত গুনাহ নিষেধ ছেড়ে দেওয়া, আদেশগুলো পালন করা, এটার নাম কি? তাকওয়া। বলেন কি? আল্লাহ বলছে সেই তাকওয়া অবলম্বন করো। আর তোমার জীবনের একটা সিদ্ধান্ত নাও, জীবনটাকে একটা সিদ্ধান্তের উপরে তোলো যে ওয়াকুলু কাওলান সাদীদা, আমি যাই বলবো সঠিক বলবো, যেটা লিগ্যাল, যেটা যৌক্তিক, যেটা সঠিক, যেটা ন্যায়সঙ্গত, যেটা বাস্তব, যেটা আসল, যেটা সত্য, আমি তাই বলবো। ওয়াকুলু কাওলান সাদীদা, সাদীদ মানে সোজা, চিদা, সোজা কথা, কথা কবে সোজা, সাফ সাফ কথা, দিল জবান বরাবর, দিলে যা জবানেও তা, জবানে যা দিলেও তা। ইন্নাল্লাহা জাআলাল হাক্কা ফি কলবি উমর ওয়া লিসানিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটা বলছিলেন যে আল্লাহ তাআলা ওমরের দিল জবান বরাবর করে দিয়েছে। ওমরের জবান যা বলতো দিলে আসলে 1 সেকেন্ড দেরি করতেন না, ওনার দিলের কথা উনি তৎক্ষণাৎ জবানে প্রকাশ করতেন। যাই হোক, তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা বলছেন তুমি তাকওয়ার গুণ অর্জন করো আর সব কথা সঠিক বলো, সকল ক্ষেত্রে, সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা মুসিবতে, যে কোনো পরিস্থিতিতে তুমি সঠিক বলো। আল্লাহ তাআলা বলেন এবার আমি আল্লাহই ওয়াদা দিলাম তোমার পুরা জিন্দেগি আমি ইসলাহ করে দেব। ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের সব কাজ, সকল কর্মকাণ্ড
আল্লাহ বলেন এবার আল্লাহই সহজ করে ইসলাহ করে দিবেন, সংশোধন করে দেবেন। তাহলে চমৎকার ফর্মুলা। তো এই শব্দটা যে ঠিক এভাবে তো আমরাও বলি, আমরাও শুনি, কিন্তু হুজুর বলার দ্বারা আমার ভালো লাগবে যে এক হলো তাকওয়া, দুই হলো কাউলে সাদিদ। এক হলো তাকওয়ার গুণ অবলম্বন করা, যে আমার জীবনের সিদ্ধান্ত এটা, আমি গুনাহ করব, আমার জীবনের সিদ্ধান্ত এটা, আমি নেক আমল ছাড়ব, এটা আমার সিদ্ধান্ত। হ্যাঁ, হোঁচট খাইতেই পারি, ভুল হইতেই পারে, আমার থেকে ছুটে যাইতেই পারে, কিন্তু আমার সিদ্ধান্ত। যদি কারো সিদ্ধান্ত থাকে তাহলে সুবিধা হইল, যতবারই ভুল হয়, যতবারই গুনাহ হয়, সে ফিরে আসার চেষ্টা করে। আর যার সিদ্ধান্তই এটা নাই, মানসিকতাই এটা নাই, যার মধ্যে এই অনুভূতিই নাই, যার মধ্যে এই ফিকিরে নাই, তার জীবনটা এলোমেলো হয়। সে জানে না, সে বুঝে না কি করছে, কোথায় যাচ্ছে। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীকে বলছে, বন্ধু আপনার জীবনের কসম, নাফরমানরা, পাপীরা, তারা তাদের মাতলামিতে, তাদের মাতলামিপনাতে তারা অন্ধ হয়ে আছে। নাফরমান বুঝে না কেন হাসে, কেন কাঁদে, এত নারী দেখে কি করবে, এত ছবি দেখে কি করবে, এত সুদ, এত কিস্তি, এত হারাম, এত মিথ্যা, এত গালি, এত নাফরমানি দিয়ে সে কোথায় যাবে, কোথায় পৌঁছবে, কিছুই বোঝে না। ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। ও মূলত গুনাহ করছে না, ও মাতাল মূলত। আল্লাহ তাআলা গুনার মধ্যে যে সীমা লঙ্ঘন করে তাকে আল্লাহ তাআলা মাতাল বলছে, মাতাল। সে নেশাগ্রস্ত, মাতাল, এবং সেই মাতলামিতে ইয়ামাহুন, অন্ধ হয়ে আছে। এজন্য দোস্ত, আল্লাহ তাআলা ইসলাহের জন্য ফর্মুলা বলছেন, আল্লাহকে ভয় করো, গুনাহ বর্জন করো, আদেশ পালন করো। এটা সিদ্ধান্ত নাও, আমি গুনাহ করব না, আমি আমল ছাড়ব না। যখনই হোঁচট খাবে আবারই ঘুরে দাঁড়াবে, যখনই পিছলা খাবে আবারই উঠে দাঁড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিবারই যখনই তার গুনাহ হয় তওবা করে, সে যদি দিনে এরকম 70 বারও ভুল হয়, কিন্তু তার ভিতরে এই সিদ্ধান্ত যে আমি 70 বার, একটা বাচ্চা যদি তার মার সিদ্ধান্ত হয় তারে হাঁটা শিখাবে, এবার যদি বাচ্চাটা হাঁটা শিখতে গিয়ে 100 বারও পড়ে যায়, মার সিদ্ধান্ত হলো কাঁদুক, আবার তারে সোজা করাইতে হবে, আবার দাঁড় করাইতে হবে, আবারও হাঁটানোর চেষ্টা করতেই হবে, কারণ আমার বাচ্চাকে হাঁটতেই হবে। এটা যদি কারো সিদ্ধান্ত হয়, আমি গুনাহ ছাড়বই, আমি আমল করবই, এবার যদি 100 বারও তার দ্বারা গুনাহ হয়, আবারও যদি ঘুরে দাঁড়ায়, তওবা করে, ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে কবিরা গুনার অন্তর্ভুক্ত, মুরতাকিবে কবিরার অন্তর্ভুক্ত থাকবে না, বরং প্রতিবারই আল্লাহ তাকে মাফ করে দেবে। মা আসাররা মান ইস্তাগফার। কিন্তু আমার সিদ্ধান্ত থাকতে হবে, আমার কলিজার ভিতরে এটা থাকতে হবে। এই জন্য দোস্ত, আমারও প্রথম কথা এটা, আল ইসলাহ এই সংগঠন তোমরা যারা করেছো, তো আমার সব সময়ের পরামর্শ হলো, যেই কোনো ইসলামী দ্বীনি কাজের যত সংগঠন মুসলিম যুব সমাজ করে, সারা বাংলাদেশে এরকম শত শত হাজার হাজার আছে, এদের প্রথম দায়িত্ব হলো সংগঠনের এই কাজকে 2 ভাগে ভাগ করতে হবে। এক ভাগ আখিরাতমুখী জীবন গঠন, এই সমাজের এই মানুষগুলোর সকলের, একেবারে শিশু, কিশোর, যুবক, বয়স্ক, পুরুষ, নারী, এখানে আমাকে
বিজ্ঞ মুত্তাকি ওলামায়ে কেরামের পরামর্শক্রমে এই সব শ্রেণীর আখিরাতমুখী জীবন গঠন, ঈমান, আমল, আখলাক, চরিত্র, সেজদা, নামাজ, দ্বীন, পাক পবিত্রতা, হালাল হারাম, আল্লাহর কালামের তেলাওয়াত, এর জন্য একাধিক বুদ্ধি, একাধিক ফর্মুলা, একাধিক কৌশল গ্রহণ করতে হবে। একজন জনপ্রিয় বক্তা অথবা যখন যার একটা মাঠ ভালো, কিছু মানুষ জমব, উড়াধুরা একটা ওয়াজ হইল, হই হুল্লুর হামথাম হইল, শেষ। 1 বছরে আর কোনো আয়োজন নাই, এত হবে না, এত হবে না। বরং প্রত্যেকটি মানুষের আখিরাতমুখী জীবন গঠনের জন্য একাধিক বুদ্ধি কৌশল প্রয়োগ করতে হবে। প্রতি 3 মাস অন্তর মসজিদে ঘুরে ঘুরে বিভিন্ন মসজিদে টার্গেট করে ইসলাহী মাহফিল চালু করো। কাছাকাছি যত উলামায়ে কেরাম আছে ওনাদেরকে দিয়ে বয়ান করাইতে চেষ্টা করা। 10 জনই শুনুক, 20 জনই শুনুক, সবাই জনপ্রিয় হইতে হবে এটা জরুরি না। সবাই সব হুজুরে সবাই চিনতে হবে এটা জরুরি না। এটা আল্লাহর ইচ্ছা। কেউ 10 জনের সামনে বলবে, কেউ 1000-এর সামনে বলবে, কেউ 10 লক্ষের সামনে বললেও এতে আহামরি কিচ্ছু যায় আসে না। আমাকে যদি 1 কোটি মানুষও চেনে তা আমার কবর রাজাব মাফ তো কথা বলে না, এত তো আমি এটা দিয়ে কি করুন? আমি তো ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াইবার ইচ্ছেও নাই, তাহলে আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করুন? আমার আখিরাতের হিসাব আমার একাই দিতে হবে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন সকলকে আল্লাহর সামনে আসতে হবে ফারদান, আই ওয়াহিদান, একজন একজন। কয়জন? একজন একজন, একজন একজন করে। খালাস, আমার হিসাব আমাকেই দিতে হবে। অতএব এটা বোঝা উচিত। অনেক ছেলে পেলে তোমরা আসো, অনেকেই অনেক সময় না ওই কোন হুজুরে দাওয়াত দিলে মানুষ হইব। হ্যাঁ, তো মানুষ হইছে, তো এখন মানুষ হইছে, এরপরে আধা ঘন্টা পরে এরা চলে যাবে। হ্যাঁ, তো এরপরে কি? এরপরে কি? মানুষ আসছে, মানুষ এখন চলে গেছে, জোয়ার আসছে, বাটা হইছে, আবার চলে গেছে। এরপরে এই সমাজের ছেলেগুলো যাদের মুসলমানের ঘরে জন্ম, 14 বছর, 16 বছর, 18 বছর, এমন তাগড়া সুস্থ সবল মুসলিম কিশোর যুবক, খোদার 365 দিনে 1 বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, মানুষরূপী এই হাইওয়ান, মানুষরূপী এই জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, পরে ফজরের নামাজের জন্য জাগাবে কে? পরে কে মনে করাবে আব্বা? পরে ঘুম থেকে উঠাবে কে? একজন বক্তার দায়িত্বই সব না, বরঞ্চ ব্যক্তিগতভাবে প্রত্যেক মহল্লার, এলাকার কিশোর নওজোয়ান তোমাদের উদ্যোগ নেওয়া উচিত। তোমরা উদ্যোগ নেওয়া উচিত যে আমি আমার বন্ধুকে, আমিও ফজর পড়ব, আমার বন্ধুকে আমি ফজরের জন্য উঠাবো। সম্মিলিত উদ্যোগ ছাড়া দোস্ত কেমনি সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম যখন কালেমা পড়াইছেন, স্পষ্ট তারিখে আমি নিজে পড়ছি, আরবি ইতিহাস গ্রন্থে আছে, নবীজির দাওয়াতে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছেন। তো কালেমা পড়ার পরে পরবর্তী অল্প সময়ের মধ্যেই, পরবর্তী সময়ের দ্রুততম সময়ে হযরত আবু বকর সিদ্দিকের দাওয়াতে, উনার চেষ্টায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারার 6 জনই আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে। উনার ফিকিরে উনি নবীজির কাছে একবারে বুঝাইয়া আনছেন, কালেমা পড়ে মুসলমান মানুষ।
তার বিষয়টা উনি যখন নবীজির মিশন, নবীর মেহনতটা উনি যখন কাঁধে তুলে নিলেন, এবার উনি আবার বলাতে আরো 6 জন গুরুত্বপূর্ণ কুরাইশ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরার হইল বুড়া মানুষ, জোয়ান মানুষ, আমাকে সবাই মিল্লা হুজুর রে বক্তারে বলে যাব, হুজুর বেডিয়েত্তি খারাপ হয়ে গেছে, ভালো করে কইয়া যায়, পোলাফাইন গুলো খারাপ হয়ে গেছে, ভালো করে বলে। আর উনি বসে বসে বিড়ি খাবে, উনি বইয়া বইয়া চা দোকানে গপ মারবে, বিড়ি খাবে, টেলিভিশনে নাচ গান নর্তকী দেখবে, আর উনি আবার বলে মানুষ খারাপ হয়ে গেছে। তো আমনে এই খারাপ মানুষের ভিতরে চাচা, আমনে তো জোনায়েদ বাগদাদি, আমনে ঠিক করেন না কেন? আমনে বাইজিদ বোস্তামি, আমনে ঘাস কাটেননি বসে বসে, আপনি কি করেন বলে? যে ঘরে বাবা মা জীবিত আছে সে ঘরের সন্তান কেমনে দিনের পর দিন ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেন বলেন? এই জন্য দুস্থ আল ইসলাহ যুব সংগঠন ছেলেরা, ভাই আমি বললাম ফজর ক্যাম্পেইনের কাজ করো, এটা একটা সংগঠনের কাজ তোমাদের। ফজর ক্যাম্পেইন মানে হলো প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে এখন আমাদের অসংখ্য যুবক ব্যক্তিগত উদ্যোগে, সাংগঠনিকভাবে আলহামদুলিল্লাহ ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য নিজ নিজ মহল্লায় কিশোর যুবক ছেলেদের মধ্যে কাজ করতেছে। কাজটা এটাই, একজন যুবক সিদ্ধান্ত নিবে আমি ফজর করব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো। 2 জন হলে ওরা ডাকবে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, 8 জনে ডাকলে 16 জন হবে। এভাবে মসজিদের ফজরের মুসল্লি বাড়বে। ফজরের নামাজ মুমিনের নামাজ, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, পরিবর্তনের নামাজ। ফজরের ওয়াক্তে ইনকিলাব হয়, পরিবর্তন। ফজরের ওয়াক্তে বিজয় হয়। ফজরের ওয়াক্তে ওই ব্যক্তি খুদার কসম সে কি মুসলমান না মুনাফিক এটা প্রমাণ হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে মুনাফিক তার জন্য পড়া কঠিন। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ও সালাতুল ফজর। 2টি নামাজ মুনাফিকের জন্য পড়া কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। তোমরা যারা দিনের পর দিন, বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না, তো তোমাদের যিনি সুপারিশ করবেন সেই নবী বলছে তুমি মুনাফিক। এবার তুমি হাসরের ময়দানে গিয়া খুঁজো, যিনি তো সুপারিশ করবেন তিনি বললেন তুমি মুনাফিক। এবার তোমার কোন আব্বায় তোমার সুপারিশ করবে হাসরের মাঠে? তোমার ওই বাপেরে তুমি খুঁজে নি, তোমার বাপ তুমি খুঁজো। যিনি সুপারিশ করবেন তিনি তো বলছেন তুমি মুনাফিক। লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদের জামাতে আসে না কে? নবী বলছে মুনাফিক। যে সে মুনাফিক, মুনাফিক, সাফ মুনাফিক, কাট্টা মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ফজরের অনুপস্থিতি দেখেই মুনাফিক চিনতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একেবারে চিহ্নিত মুনাফিক যারা, প্রকাশ্য মুনাফিক ছিল যারা, তারাও ফজরের নামাজের জামাতে আসতো। আল মারুফ বিন নিফাক, যাদের মুনাফিকি প্রসিদ্ধ ছিল, তারাও ফজরের নামাজের জামাত মিস করত। হ্যাঁ মিয়া, এজন্য দোস্ত এটা একটা ফিকির দরকার। আমার কাছে আরবি কিতাব আছে, আযমু শাবাবিন ফিল ইসলাম। ওই কিতাবের মধ্যে আছে, ইহুদিদের তাওরাত কিতাবের মধ্যে ভবিষ্যৎবাণী আছে, মুসলমানদের ওই জামাতের দ্বারা ইহুদিদের শেষ চূড়ান্ত পতন হবে ওই দলের দ্বারা, যেই দল আল্লাযীনা কানু ফি সালাতিল ফজর কা সালাতিল জুমআ,
যাদের ফজরের নামাজে হবে ওই পরিমাণ জুমার নামাজে যেই পরিমাণ। মুসলমানদের যেই কাফেলা ফজর এবং জুমা বরাবর করবে তাদের হাতে ইহুদিদের শেষ পতন। এখন বলেন আমাদের জুমা আর ফজরের মুসল্লি বরাবর অর্ধেক, 3/4 ভাগের 1 ভাগ, তাহলে বিজয় অনেক দূর, বিজয় অনেক দূর। স্লোগান 2-3টা মারণ সহজ, হুঁশিয়ার সাবধান, ইডি হনে ওনাহারা, এগুলা তারা পাত্তাও দেন। এজন্য এটা জরুরি বিষয়। সবার কাছে অনুরোধ করলাম প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই ফিকির করে। 2 নাম্বার, সর্বস্তরের মুসলমান, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, জেনারেল, বয়স্ক, মুরব্বী, মূর্খ, বকলম, নাম দস্তখত করতে জানে না, যেই হোক প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহর কোরআন সাধ্যমতো শিখার, কম বেশি, কম হোক বেশি হোক, কেউ 10টা সূরা শিখুক, কেউ 2টা সূরা 4টা সূরা শিখুক। নামাজের প্রয়োজনীয় দোয়া কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমলের কিছু দোয়া আছে, বাথরুমে ঢুকতে বের হইতে, ঘরে ঢুকতে ঘর থেকে বের হইতে, ঘুমের আগে ঘুমের পরে, খাওয়ার আগে খাওয়ার পরে, এমন 10টা 5টা দোয়া, কিছু তাসবিহ, ওযু নামাজের কিছু মাসআলা, এরকম প্রয়োজনীয় জরুরি অল্প হোক দ্বীন শিখার কার্যকর ব্যবস্থা প্রত্যেক মসজিদ কেন্দ্রিক, মহল্লা কেন্দ্রিক নতুন করে উদ্যোগ নেওয়া দরকার। আমি আলহামদুলিল্লাহ আমার ক্যান্টনমেন্ট মাদ্রাসায় পাশে আমি জায়গা কিনছি, 115 শতক বড় জায়গা, প্রায় 2,67,00,000 টাকা জায়গার দাম। 1,60,00,000 টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পরিশোধ করছি, আরো 1,07,00,000 টাকা বাকি আছে। উদ্দেশ্য হইল বাচ্চাদের যে মাদ্রাসা আছে, হেদায়েতুন নাহু পর্যন্ত আমাদের মাদ্রাসা আছে, 500-র মতো ছাত্র আছে আলহামদুলিল্লাহ। আজকেও উপস্থিতি হইতে 452, আমার মেসেজ দিল, আর বাকিরা এখনো বাড়ি থেকে আসে নাই। মাদ্রাসা সবক শুরু হয়েছে আজকে বুধবার সকাল থেকে আলহামদুলিল্লাহ। তো এই জন্য বললাম এই বাচ্চাদের পাশে আমরা পৃথক আরেকটি পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাচ্ছি। এই মাদ্রাসাটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং সর্বস্তরের মুসলমান বছরের যেই কোনো দিন যার যেটুকু সময় আছে এটুকু সময় নিয়ে আসবে, দিন শিখবে। আমার স্লোগান আছে, আমার একটা হ্যান্ডবিল আছে, আমি দেই বিভিন্ন জায়গায় সুযোগ মতো দেই, অর্থাৎ এই উদ্দেশ্যে যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আমার কথা হলো, এটা কম হোক। কেউ আমার কাছে অনেকে মাহফিল নিতে আসে, মাদ্রাসা 3 ঘন্টা ধরে বসে আছে, আমি এখনো আসি নাই, হয়তো বেচারা আগে আইসা পড়ছে। আপনি অজুটা শিখেন, আপনি একটা রুকুটা শিখেন, 3টা ঘন্টা ইচ্ছা করলে আলহামদুলিল্লাহ সূরাটা একটু মস্ক করেন। আমরা গত বছর আলহামদুলিল্লাহ 25 সাল প্রায় 500 স্কুল কলেজের যুবক একটা রেজিস্ট্রেশন করা, 3 দিন করে 6 দিনে প্রতিদিন 11 ঘন্টা করে বন্ধকালীন সময়ে মাদ্রাসার তাদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি আলহামদুলিল্লাহ। জেনারেল ছেলে, স্কুল কলেজের ছেলে। তো এই জন্য এটা উদ্যোগ নেওয়া উচিত। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা যেভাবে পারেন, এটা একটা সংগঠনের আখিরাতমুখী জীবন গঠনের জন্য উদ্যোগ। অনেক বয়স্ক চাচা আছে, আহা চাচা আজকে 60 বছর আলহামদুলিল্লাহ, হতে পারে 30 বছর ধরে মসজিদের জামাতে উনি নামাজ পড়ে, কিন্তু সূরা কেরাত মাত্র 4টা সূরা অশুদ্ধ, তাব্বাত ইয়াদা অশুদ্ধ, কুল হুয়াল্লাহু আহাদ অশুদ্ধ, আত্তাহিয়াতু ভুল পড়ে, দোয়ায়ে কুনুত ভুল পড়ে। 30 বছর 40 বছর পর্যন্ত মসজিদে গিয়েই নামাজ পড়ছে, কিন্তু অশুদ্ধ সূরা কেরাত, দোয়া, কালামের কারণে হাসরের ময়দানে গিয়ে দেখবে কিচ্ছুই জমা হয়েছে। আহা, তখন বেচারা কি আফসোসটা করবে, আয় হায় হায় কি করলাম, আহা কি করলাম আমি। যার কোরআন শরীফ অশুদ্ধ,
যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না, হয় না, হয় না, হয় না, হয় না। আপনার নামাজ হবে না। একেবারে হুজুর বাইটটা দিল ওই কোন হুজুর যদি বাইটটা আপনারে বড়ি খাবায় দেয় হইতো না নামাজ। কাবা শরীফের ছাদে বৈশাও যদি আপনি নামাজ পড়েন, কাবা শরীফ যদি আপনার বাইত লইয়া এন, তারপরেও নামাজ হবে না। কারণ নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ, আর ফরজ ছুটে গেলে ওইটা সহু সেজদা দিলেও হয় না। তাহলে আপনি অশুদ্ধ কোরআন শরীফ কেন পড়বেন? আপনাকে এত লক্ষবার বলার পরেও আপনি এটা গুরুত্ব দিবেন না কেন বলেন? দিন দিন করে পড়া তো দূরে থাক, মহল্লাকে মহল্লা সকালবেলার মক্তবগুলো পর্যন্ত বন্ধ করে দিছে, বন্ধ করে দিছে, মক্তবগুলো পর্যন্ত বন্ধ করে দিছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের আধা ঘন্টা পরে মাইক দিয়ে চিল্লা, সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবের জন্য মসজিদে পাঠান। বিভিন্ন মসজিদে ডাইকা ডাইকা বলে, কই কে কার কথা শোনে, কে কার কথা শোনে? বেড়া বেড়িও গুম যায়, জিফুতো গুম যায়, সব নাফরমান। কেউ রাতের 2টা পর্যন্ত, কেউ রাতের 3টা পর্যন্ত মোবাইল টিপছে, কেউ টেলিভিশনে নর্তকীর নাচ গান দেখছে, যার যেমনি যে সময় টাইম হয়েছে শীত হইয়া ঘুমায় রয়েছে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের ফজর, কিসের মক্তব? খাও, ভাত খাও, অসুবিধা নাই, ভাত খাবার দুনিয়া ভোগ করো, আরে রাস্তার কুত্তাও দুনিয়া ভোগ করে বেটা, কিন্তু আখেরাত মিলবে না, আখেরাত মিলবে না, আখেরাত মিলবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার নেশা তোমারে আখেরাত ভুলাই দিল। হ্যাঁ, দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলাম, ঠিক আছে, আজ না হোক কাল কবরস্থানেই তুমি পৌঁছবা। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ বলে, বেঈমান মনে কোনে চায় যদি 1000 বছর বাঁচতাম। আল্লাহ বলে, যা তোরে দিলাম 1000 বছরই হায়াত দিলাম, যা, তবে শুধু এতটুকু বল বান্দা, 1000 বছর পরে হইল মৃত্যু, কবর, আযাব তুমি ঠেকাইতে পারবা নি? কথা বলে না? 1000 বছর পরে হইলেও মরতে হবে নি, মরলে কবরে যাইতে হবে নি, কবরের আযাব থামাইতে পারবেন নি, তো আর 1000 বছরই কি আর 1 লাখ বছরই কি? আপনাকে তো আজ অমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, আরে তোমার দীর্ঘ হায়াত তো তোমারে আযাব থেকে রক্ষা করতে পারবে না, দেরি না হইতে পারে এতটুকু। ফিডাটা আজকে দিতে হলো, এটা নাহলে 15 দিন পরে ফিটবো, এর দূরে তো আর কি, কিন্তু ফিডা তো নিশ্চিত, ফিডা তো নিশ্চিত। এটা তুমি থামাইবা কেমন বলে? আল্লাহ তাআলা বলেন, কবরেই আমি বুঝায় দেব। কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবর, তাফসীর আছে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাহ, আবার বুঝায় দেব আখিরাতে আমার আযাব কত ভয়ানক, আমার আযাব কত ভয়ানক। আমার বন্ধু, আমার ভাই, আমার বাবা, খামখেয়ালি করবেন না, দিন শিখেন, দিন শিখ। আমরা সবাইকে বলি না শেখুল হাদিস আল্লামা শফিকুর রহমান জালালাবাদ উনার মতো হইতে হবে সবাই, জরুরি না। সবাই আপনার পূর্ণাঙ্গ আলেম হইতে বলতেছি না, কিন্তু প্রয়োজন পরিমাণ দিন শিখা প্রত্যেকের জন্য ফরজে আইন। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা স্কুলের ওয়ালে লাগানোর লেগে না দিয়েছেন, ওটা স্কুলের দেওয়ালের মধ্যে লাগাই দিছে। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেকের উপরে ফরজ। আল হাদিস, আল হাদিস এই স্কুলের এই আপনার হাট্টিমে টিম টিম এইটা নিয়ে তলাবুল ইলমের অর্থ। হ্যাঁ, হাট্টিমে টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, আসমানের নিচে জমিনের উপরে, আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে হাট্টিমা টিম বলতে কিছু নাই। এই নামে কিছুই নাই পৃথিবীতে, কোনো কালেও ছিল না। পৃথিবীর শুরুর দিন থেকে এই পর্যন্ত হাট্টিমা টিম বলতে কিছু ছিল না।
এটা যে লেখছে আমি অনেক চিন্তা করে দেখছি, হাট্টিমাটিম উনি নিজে, ওই একমাত্র পৃথিবীর হাট্টিমাটিম যে লেখছে কবিতা। সে ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো হাট্টিমাটিম নাই। এটা কি হাট্টিমাটিম টিম কি? বেহুদা কথা নাই। আগডুম বাগডুম কি? না না, আগডুম কি বাগডুম কি? এটা কি মানুষ না প্লাস্টিক না কি? এটা এটা কি? কিছুই না, বেহুদা কথা একটা মিলাইছে আর কি, ছন্দ মিলাইছে। স্যারে বলে দিছে ছাত্ররে শেষের শব্দ মিলে গেলেই কবিতা হয়। ছেলে পরের দিন লিখে আনছে, স্যার আমি একটা কবিতা লিখছি 2 লাইন। কয় দেখি কি লিখছো? লিখছে, কি সুন্দর শরতের জ্যোৎস্নার রাতি, আকাশে উড়ে যায় এক ঝাঁক হাতি। বাহ, রাতি এবং হাতি মিলছে কিনা? মিলছে। স্যারে কয় ইন্না লিল্লাহ, মিলছে তো ঠিক আছে রে বাবা, হাতি ওরে কেমনে? কয় স্যার সেই উড়ে না না ওরে, এটা আমার বিষয়, আমার বিষয় হলো মিলান। আমি রাতির লগে হাতি কি করে দিছি? মিলাইয়া দিছি। আমার কবিতা হয়েছে কিনা সেটা বলেন। হাতি উঠলে না উঠলে এটা হাতির সমস্যা, এটা আমার দোষ না। হাতি উড়ে না কেন, হাতির না জিগে। তাহলে এই পাগলামির অর্থ আছে কোনো? চলো ভাই সবাই মিলে আমরা দিন শিখেন, দিন শিখেন আব্বা, দিন শিখেন, কামখেয়ালি করেন না। সুন্দর সুন্দর কথা কয় বুড়া মিয়া, হুজুর বুঝি তো, আসলে কন তো বালাই কন, আমরা লাগেই তো কয়, শিখলে তো ভালোই আসিল, কি করবো পারি না। পান খায় আর গপ মারে, বিড়ি খায় আর ফালতু কথা। আপনি কি বুঝাইতে চাচ্ছেন? ইমাম আর মুসল্লি, পীর আর মুরিদ, হ্যাঁ হুজুর আর পাবলিক, আমরা আমরা মিললে গেলেই তো আখেরাত তার কিছু অসুবিধা হইতো না নাকি? কথা বলে না? আমি যদি বলি যে আচ্ছা অসুবিধা নাই, আমরা আমরা এত, তো তাইলে আর হাসরের ময়দানে কিছু জিগাইবে না? তো তাইলে তাইলে এ কথা বলার কোনো সুযোগ আছে? দিন শিখবেন। এজন্য ভাইয়া দিন শিখার আয়োজন করো মানুষকে। কোনো আল্লাহওয়ালার মজলিসে আশেপাশে কোথাও যদি মাসিক কোনো আল্লাহওয়ালা বুজুর্গের খানকায় ইসলাহি মাহফিল হয়, যেখানে মাসে 2 মাসে এরকম ইসলাহি মজলিসের মধ্যে নিজেরা যুবকরা 10 জন 20 জন করে করে ভাড়া করে ওইখানে যাওয়ার ফিকির করো। কোনো আল্লাহওয়ালা আলেমে দ্বীনের সাথে নিয়মিত সম্পর্ক রাখা আমাদের জন্য জরুরি। আরো একাধিক বুদ্ধি হইতে পারে, মূল কথা হলো আমার শুধুমাত্র রক্ত দিলাম, অন্ন দিলাম, বস্ত্র দিলাম, শীত কাপড় দিলাম, ঘূর্ণিঝড় সহযোগিতা করলাম, মানুষকে আর্থিক সহযোগিতা, এটা দ্বিতীয় স্তর। এটাও কোনো এক বিন্দুও ক্ষতিকর কিছুও না, দোষণীয় না, এটাও শতভাগ নেকি কাজ। কিন্তু মানুষের আর্থিক দুনিয়াবি উন্নয়ন, এটা চাইতে প্রত্যেকটা মানুষের আখেরাতের জাহান্নাম থেকে মুক্তির চেষ্টা, এটা 1 কোটি গুণ বেশি দাম। আমি সোজা বাংলা বলি, এক মানুষের মনে করেন রক্ত দরকার, ইমানও দরকার, এখন কোনটা বেশি দরকার? বুঝেন নাই কথা? রক্তও দরকার, কিও দরকার, ইমানও দরকার, কোনটা বেশি দরকার? রক্তবিহীন লোকটা শুধু মরে যাবে, ইমানবিহীন লোকটা চিরস্থায়ী জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই জন্য দোস্ত, রক্তদান কর্মসূচি আমি নিরুৎসাহিত করছি না। গরিব দুঃখী অসহায় দুস্থ বিধবা এতিম গরিবকে সহযোগিতা, মানুষের প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা শতভাগ ভালো, নিঃসন্দেহে ভালো, আলহামদুলিল্লাহ আমরাও করি এমন কাজ। কিন্তু তার চাইতে আগে অতএব 2টা ভাগ করে নিতে হবে। এই জন্য আমি কাগজ এটা নিছি, অর্থাৎ এখানে এরকম ভাগ করে বুঝাইতে হবে যে আখেরাতমুখী জীবন গঠনের জন্য আমাদের আয়োজন কি। কথা বুঝছেন না? আর 2 দুনিয়াবি এই মানুষের আর্থিক সহযোগিতার ক্ষেত্রে আমাদের আয়োজন কি, এটা আলাদা বুঝাও, এটা আলাদা বুঝাও। 10,000 টাকারে 2 ভাগ করো, 1 ভাগ বরাদ্দ দাও আখেরাতমুখী জীবন গঠনের বিভিন্ন প্রোগ্রামে, এই বাস্তবায়নে, আরেক ভাগ বরাদ্দ দাও মানুষের আর্থিক কিসের জন্যে? সহযোগিতা। তাইলে বরকত হবে। কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাস আই লিনাফঈন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই প্রসঙ্গে আমার শেষ কথা এটা। আল্লাহ বলছে, আমার বন্ধুরা, আখিরি উম্মত তোমরা, সর্বশ্রেষ্ঠ উম্মত। আমি আল্লাহই তোমাদেরকে মানুষের কল্যাণে বের করেছি, পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে আমরা উম্মতে মুহাম্মদীর ইমানদার যারা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মত, আমাদেরকে আল্লাহ বানাইছেনই মানুষের কল্যাণ। কি জন্য বলেন না? মানুষের এই লিন্নাস অর্থ তাফসীর আছে লিনাফঈন নাস, মানুষের কল্যাণ। এখন মানুষের কল্যাণ কি করব আমি? তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমস্ত মানুষকে নেক কাজের আদেশ করবে, গুনাহের কাজ থেকে নিষেধ করবে। এটা হলো মানুষের প্রথম কল্যাণ। এই জন্য এই যুবকদেরকে ফেরানোর চেষ্টা করো আব্বা। লাখ লাখ যুবক আমাদের তাগড়া ছেলে, সুস্থ সবল। আরে আব্বা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, যাকে আল্লাহ যৌবন দিয়েছেন তাকে আল্লাহ সকল শক্তি পূর্ণতা দিয়েছেন। একবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহের সমস্ত অঙ্গের মধ্যে পূর্ণ শক্তি আল্লাহ যৌবনকালে দিয়ে। যৌবনকাল মানে হলো শুধু হাতের শক্তি আছে কিন্তু পায়ে শক্তি নাই এমন না, শুধু পিঠে শক্তি আছে কিন্তু বুকে শক্তি নাই এমন না, বরং মাথা, চোখ, নাক, কান, হাত, পা, পেট, পিঠ, লজ্জাস্থান সকল অঙ্গে পূর্ণ শক্তি যাকে আল্লাহ দিয়েছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ বলেন, শক্তি আমি পূর্ণতায় পৌঁছাই যৌবনকালে। যৌবনকালে এই জন্য যেই সময় আল্লাহ পূর্ণ শক্তি, সামর্থ্য, যোগ্যতা দিয়েছেন, ওই সময় যদি তুমি আল্লাহকে সেজদা না করো, আল্লাহর গোলামি না করো, তাইলে দুষ্ট করবা কখন? এজন্য হাদিসের মধ্যে আছে, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। নবীজি বলেন, কোন যুবক যৌবন সত্ত্বেও, যৌবন থাকা সত্ত্বেও অস্থিরতা, বেহায়াপনা আর গুনাহ থেকে যে বিরত থাকে, গুনাহের পথ থেকে যে বিরত, শাহওয়াতের প্রতি যার আকর্ষণ নাই, নারী, ছবি, জিনা, ব্যভিচার, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করা, কোনো ভিন নারীর সাথে, ভিন ছেলের সাথে অবৈধ অপকর্ম করা, অস্থিরতা, উলঙ্গ ছবি দেখা, নর্তকী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মোবাইলের আসক্তি, এগুলোর থেকে যে মুক্ত থাকে, খোদার কসম আল্লাহর নবী বলেন, আসমানওয়ালা রব ফেরেশতাদেরকে ডেকে বলে, আমি আমার এই জওয়ান বান্দার প্রতি আমি অবাক যে ওরে আমি পূর্ণ যোগ্যতা শক্তি দেওয়া সত্ত্বেও ও আমার ভয়ে আমার দিকে ফিরে আছে। তোদেরকে সাক্ষী রেখে বললাম, পরে আমি আরশের নিচে ছায়া দান করব, পরে আমি আমার আরশের নিচে ছায়া দেব। সেদিন আখেরাতে কোটি কোটি মানুষের সামনে, আজকে যেমন এই কয়েকজন মানুষ আমার ডানে বামে বসছে, স্টেজে বসছে আমরা, তো অন্যদের সকলের নজর ওনাদের দিকে। সেদিন আল্লাহ তাআলার আরশের ডানে বামে যারা বসবে, গোটা হাসরবাসী তাদের দিকে তাকায় দেখবে, তাকায় দেখে বলবে, আরে 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 ওই যে তারে দিছি নি আমগো এলাকার নাকি ওইখানে। আল্লাহর ফেরেশতা বলবে, হ্যাঁ যুবক, সে তোমাদেরই এলাকার, কিন্তু সে আল্লাহকে রাজি খুশি করে আজ মালিকের আরশের ছায়ার মধ্যে অবস্থান করছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে। দোস্ত, আমাদের হায়াত আমাদের বিরুদ্ধে আল্লাহ পাক সাক্ষী হিসাবে পেশ করবে। প্রত্যেকটা নাফরমান পাপী 2 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ তাহলে একটু সময়ের জন্য জাহান্নামের আগুন বিরতি দেন, আমারে একটু হলেও বিশ্রাম দেন, 1 মিনিট, 10টা মিনিট, 1 ঘন্টা, আমি আর পারছি না রে মাওলা। আল্লাহ বলবে, না বান্দা, 1 সেকেন্ডের জন্য লা ইউখাফফাফু মিন আযাবিহা, জাহান্নামের আযাবের বিরতি দেওয়া হবে না। এবার জাহান্নামী 3 নম্বরে বলবে, আল্লাহ তাইলে আমারে আরেকবার একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, আমি নেক আমল করে আসি। আল্লাহ বলবেন, কেন? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে হায়াত দেই নাই? 60 বছর কাকে দিছিলাম? 40 বছর কাকে দিছিলাম? 25 বছর কাকে দিছিলাম? আমি কি তোমাকে দেই নাই? আমি তো সময় দিয়েছি, আমি তো হায়াত দিয়েছি। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমার উপদেশ, আমার ইবাদত, আমার স্মরণ করবার মতো সময় আমি দিছি বান্দা। ওয়া জাআকুমুন নাযীর,
এমনকি বুঝাইয়া বলার জন্য দিবানিশি আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী ইমাম, খতিব, ওয়াইজ, পীর, বুজুর্গ, ওলামা তোমার কাছে পাঠাইছে। বলো কি কারণে পারো নাই? বলো। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, বিকাল 4:30 বাজে আসরের আজান হইছে। 3.5 ঘন্টা আমি তোমার জোহরের ওয়াক্ত দিছিলাম। 3.5 ঘন্টায় 10 রাকাত জোহরের নামাজ কি পড়া যাইতো না? কথা বলে না, পড়া যেত না? তাইলে 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা 15 মিনিট সময়ের মধ্যে মাত্র 4 রাকাত ফজরের নামাজ কি পড়া যাইতো না? 1.5 ঘন্টা টাইমের মধ্যে কি 4 রাকাত আসরের নামাজ পড়া যেত না? বলে, বলো না ছেলেরা, বলো না। তাহলে আজকে 365 দিনে একদিনও যে ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা তুই এত নাফরমান কেমনে হইলি? তো মানুষের বাচ্চা, কোন জানোয়ার এত বড় নিকৃষ্ট হইতে পারে না। কোন হাইওয়ান জানোয়ারকেও যদি বেটা বলতো, তো হাইওয়ান জানোয়ারও তো এর চাইতে আগে সেজদা দিত বেটা। এই তামাম পৃথিবী আল্লাহ তাআলা, কুকুর নির্দিষ্ট কিছু জিনিস ভোগ করে, শুকর নির্দিষ্ট কিছু জিনিস ভোগ করে, আর গোটা কায়নাতের সমস্ত কিছু আল্লাহ আমাদের ভোগের জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন